মোটামুটি একটা জঞ্জাল গেছে, ঝামেলা গেছে, কাবজাব গেছে। ব্রাজিল তো বিশ্বকাপ থেকে বিদায় নিল, তাদের হ্যাক্সা মিশন শেষ হয়ে গেল। আর্জেন্টিনার সমর্থক হিসেবে এটা আপনি কিভাবে দেখছেন? আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে এটাই দেখছি যে গত অনেক বছর যাবতই তারা হেক্সা মিশন দান করার জন্য এই মিশনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা নকআউট থেকে বিদায় নেয়। তো এবারও সেই ধারাবাহিকতারই আমরা বহিঃপ্রকাশ দেখলাম। তো এটাই হওয়ার কথা ছিল, কারণ তারা মাঠের ফুটবলের দিকে বেশি যতটা নজর দেয় তত এর চেয়ে বেশি চাপাবাজি করে। আর তাদের উত্তর একটাই, আপনি যদি বলেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা, তারা বলবে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে। যদি বলেন যে মেসি তো ওয়ার্ল্ড কাপে ব্যালন এই গোল্ডেন বল জিতে নিয়েছে, তারা বলবে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে। যদি তাদেরকে প্রশ্ন করেন আপনি সর্বশেষ তো আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ জিতলো, তারা বলবে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে। যদি বলেন এই তো তারা তো রানিং চ্যাম্পিয়ন, তারা বলবে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে। এগুলো ছাড়া তাদের কোনো উত্তর নাই। যদি বলেন আর্জেন্টিনা তো ফিনালে সেমিয়া জিতলো, তারা বলবে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে। তো এগুলা দিয়ে আর কত? আর তো আচ্ছা, যারা আর ব্রাজিল যে হেরে গেছে নরওয়ের কাছে, কিন্তু ডেফিনেটলি আমরা এন্ড অফ দ্য ডে সবাই কারো ফ্রেন্ড, আমি ব্রাজিল করি, আপনি আর্জেন্টিনা করেন ফর এক্সাম্পল। কিন্তু এই যে মানে আপনাদের মানে ইয়াটা কি, যে খুশি হয়েছেন নাকি আসলে কিরকম? আমি খুশি হয়েছি বলতে মোটামুটি একটা জঞ্জাল গেছে, ঝামেলা গেছে, কাবজাব গেছে, কারণ তারা একটু পরিবেশটাকে দূষিত করে ফেলতো। আর আরেকটা কথা হচ্ছে, সবচেয়ে বেশি আরেকটা খারাপ লাগছে, একজন ফুটবল প্রেমী হিসাবে নেইমার যখন কান্না করছিল মাঠে, নিঃসন্দেহে নেইমারের অসাধারণ কিছু মেধাবী একটা প্লেয়ার, এবং সে খেলার মধ্যে কিছু অসাধারণ ড্রিবলিং সে করতে পারে, এবং সম্ভাবনাময় একটা প্লেয়ার ছিল। এবং ইনজুরির যে পিছুটান, তাকে অকালে বিদায় নিতে হয়েছে, হয়তো শূন্য হাতে, ট্রফিহীন। তো সেই বিষয়টা একটু খারাপ লেগেছে। এটা সে যদি মিশরের সাথে আর্জেন্টিনা হেরে যায়, ব্রাজিলের সমর্থকরা আপনাদেরকে যদি সেম কাজটা করে, এটা কেমনটা হয়ে যাচ্ছে না? আমি আপনাকে বলি, হারজিত খেলাধুলার একটা অংশ। যদি মিশরের সাথে আজকে হেরে যায়, তাহলে সেটাও একটা খেলারই অংশ হবে, আর জিতলে সেটাও খেলার অংশ। কিন্তু আমরা যেহেতু আমরা ট্রফি জিতি, আমরা হারটাকেও বরণ করতে জানি। কারণ আপনি 2022 কাপে আমরা যখন সৌদি আরবের সাথে হেরেছিলাম, তখন আমাদেরকে নিয়ে কিন্তু অনেক ট্রল হয়েছে, বিদ্রুপ হয়েছে, কটাক্ষ হয়েছে। কিন্তু সেই থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমরা একদম ট্রফি ঘরে নিয়ে আমরা ফিরেছি। তো এখন যদি হেরে যায়, অসম্ভব কিছু না। আর হারবে কিভাবে? যদি সেই যুক্তিতে আসি, ব্রাজিল সমর্থকদের একটা চেনা একদম পরিচিত ডায়লগ, সেটা হচ্ছে আর্জেন্টিনা নাকি খুব কম মানে শক্তিশালী দলের সাথে খেলতেছে, দুর্বল দলের সাথে খেলতেছে। কিন্তু র্যাঙ্কিং এ দেখেন, আপনি র্যাঙ্কিং স্কোরবোর্ড দেখলে বুঝতে পারবেন যে নরওয়ের চেয়ে অনেক ধাপ এগিয়ে হচ্ছে মিশর। তো আমরা তো শক্তিশালী দলের সাথেই খেলতেছি। তো আমরা আসলে ভাই এরকম ওদের মতো অবিনশ্বর কথাবার্তা বলি না যে আমাদের সারা বিকল্প কোনো কিছু নাই, আমরাই হেক্সা মিশন করবো, আমরাই কাপ নিব, ব্রাজিল অপ্রতিরোধ, একে হারানোর কিছু নাই বা কেউ নাই, এরকম কথা আমরা বলতে চাই না। আপনি বলছিলেন ব্রাজিলের সমর্থকদের জঞ্জাল এবং হচ্ছে যে তারা চাপাবাজ, কিন্তু সেম জিনিসটাই ব্যাকফায়ার করতেছে ব্রাজিল সমর্থকরা, যে আর্জেন্টিনার চাপাবাজ এবং লাইক দ্যাট হচ্ছে যে একটা জঞ্জাল। তবে ভাই যাই বলেন, আমি খুব একটা ইন্টারেস্টিং বিষয়, এবং আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে বাই এনি চান্স কোনোভাবে যদি নরওয়ের সাথে আমাদের খেলা পড়ে, আমি দেখতে চাই এই ব্রাজিল তখন কোন দলের সমর্থন করে। আজকে কিন্তু বিসর্জিল হিসাবে তারা আসবে, তারা খেলা দেখছে, তারা বিভিন্ন কালো জাদু টাদু করতেছে দেখতেছি ফেসবুকে কন্টেন্টে। তো তারা আজকে মিশরের সমর্থক। এখন আর্জেন্টিনার এগেনস্টে যেই থাকুক, তারা তার সমর্থকই করে। তো এখন যদি এই নরওয়ের হাল্যান্ডের কাছে তারা ধ্বংস হয়েছে মূলত, তো এখন যদি নরওয়ের সাথে আমাদের খেলা পরে, আসলে ব্রাজিল তখন কি করবে? একদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আরেকদিকে সদ্য তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়া নরওয়ে, তো এখন তারা তখন কি করবে? আমার এটা খুব দেখার ইচ্ছে ভাই। আচ্ছা, যারা মনে করছে যে মেসি বা আর্জেন্টিনা ফুল টিমটাই আসলে ফিফার সাথে একটা গুড কমিউনিকেশন বা গুড একটা বন্ডিং রয়েছে, যে কারণে মেসি পড়ে গেল প্লান্টি দিচ্ছে, তারপর হচ্ছে যে মেসির ফাউল গুলো নিচ্ছে না ফিফা, এটা আপনি কি বলবেন? যারা এগুলো বলে, তারা আসলে তারা হচ্ছে সিজনাল ফুটবল প্রেমী। তারা ওয়ার্ল্ড কাপ আসলে একটু খেলা দেখে বা কোপা আসলে খেলা দেখে। তারা পুরো বছর জুড়ে যে ক্লাবের যে খেলাধুলা হয়, ফিফার কিছু আইন কানুন আছে, সেগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে না। আপনি তাইলে যদি তারা এই যুক্তি দেয়, তাহলে এই যুক্তিতে আমরা আসি। নরওয়ের সাথে লাস্ট মুহূর্তে আপনি তো দেখলেন কি একটা সান্ত্বনা পেনাল্টি নেইমারকে উপহার দেওয়া হলো, এবং যেটা আসলে কাম্য ছিল না, সেটাও তারা পাইলো। 7 মিনিট লস টাইম, 12 মিনিট প্লাস রেফারি খেলা চালাইলো। তো এগুলোতে কি বোঝা যায় ফিফা আসলে কার পক্ষপাতিত্ব করছে?